মহারাজ কৃষ্ণচন্দ্রের মাথায় মাঝে মাঝে আসত উদ্ভট সব বুদ্ধি, আর তা মানতে হিমশিম খেত তার পরিষদবর্গ, সভাসদ বা মন্ত্রী। এক শীতের সকালে মহারাজ পরিষদবর্গদের নিয়ে ঘুরছিলেন পদব্রজে। দিচ্ছিল প্রবল উত্তরে হাওয়া, কাঁপন ধরছিল শরীরে। সকলে আরও ভালো করে জড়িয়ে নিচ্ছিল শালটা। ঠিক সেই সময় মহারাজের মাথায় এলো আজব চিন্তাটা। তিনি বললেন, এই দিঘির জলে সারা রাত যে গলা অবধি ডুবে থাকতে পারবে, পুরস্কার হিসেবে তাকে 2000 টাকা দেওয়া হবে। ঘোষণা তো মহারাজ করলেন, কিন্তু শীতের দিনে রাতে গলা অবধি জলে ডুববে কে? যার খুব টাকার প্রয়োজন সে। তাই কেউই টাকার লোভেও এগিয়ে এলো না। তাই দেখে পুরস্কারের অঙ্ক দ্বিগুণ করলেন মহারাজ, কিন্তু তাতেও সাড়া মিলল না। এর বেশ কিছুদিন পর এলেন এক কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ। কেন তিনি দিঘির জলে নামতে চাইলেন, বললেন তার কারণ। রাজামশাই সাক্ষীর জন্য পাঠালেন এক পেয়াদা, যে একটা হারিকেন নিয়ে গিয়ে দিল সারা রাত ব্রাহ্মণকে পাহারা। সকালে জল থেকে উঠে ব্রাহ্মণ গেল রাজদরবার। মহারাজ প্রহরীর থেকে যখন সব শুনে ব্রাহ্মণকে পুরস্কৃত করবেন ভাবছেন, তখন এক পরিষদ বলল, মহারাজ পুরস্কৃতই যখন করবেন, একবার ওনাকে জিজ্ঞাসা করুন কিভাবে কঠিন কাজটায় উত্তীর্ণ হলেন। শুনে সন্তুষ্ট হলে আপনি টাকাটা দেবেন। ব্রাহ্মণ বলল, মহারাজ আপনার প্রহরী তো সব দেখেছে। হারিকেনের আলোর দিকে তাকিয়ে আমার রাত কেটেছে। এই শুনে এক পরিষদ বলল মহারাজকে, তাহলে তো ওনাকে পুরস্কৃত করা যাবে না। হারিকেনের আলোয় দিঘির জল গরম হয়ে গিয়েছিল, তাই তো ব্রাহ্মণ সারা রাত জলে থাকতে পেরেছিল। অগত্যায় পরিষদ বর্গের কথা মেনে মহারাজ দিলেন না ব্রাহ্মণকে পুরস্কার। শূন্য হাতে মনের দুঃখে ব্রাহ্মণ বাড়ির পথে চলল, মেনে নিয়ে নিজের হার। পথে হঠাৎ দেখা গোপালের সাথে। মহারাজের অবিচারের কথা শুনে গোপাল ব্রাহ্মণকে আনলো তার বাড়িতে। আদর আপ্যায়ন করে আগে তাকে খাওয়ালো। এরপর মনে মনে বুদ্ধি একটা ভাঁজলো। একটি হাঁড়িতে চাল আর জল মেশালো। এবার বাড়ির খেজুর গাছের মাথায় রেখে নিচে নেমে এলো। সাথে শুকনো পাতা জোগাড় করে গাছের গোড়ায় আগুন জ্বালিয়ে দিল। এদিকে গোপালের রাজসভায় যেতে দেরি দেখে মহারাজ ব্যস্ত হয়ে পড়লেন। গোপালের খবর নিতে বাড়িতে লোক পাঠালেন। লোকটি এসে দেখে গোপাল খেজুর গাছের গোড়ায় আগুন জ্বালিয়ে আছে বসে, ভাত হবার আশায়। গোপাল বলে লোকটিকে, তুমি বলো গিয়ে মহারাজকে ভাত হচ্ছে রান্না, হলেই গরম গরম খেয়ে হব রওনা। সে গিয়ে মহারাজকে সেই কথাই বলল, কিন্তু ঘণ্টাখানেক কাটতে যায়, গোপাল কই, নেই তার নাম গন্ধ। তাই মহারাজ বিরক্ত হয়ে আবার লোক পাঠালে। ফিরে এসে লোকটির সেই একই কথা, আগের লোকটির যা বললে। সময় যত গড়ায় মহারাজ হয় ক্রুদ্ধ। এরপর থাকতে না পেরে গোপালের বাড়িতে হাজির হলো নিয়ে সভাসদ বর্গ। গোপালের ভাত রান্না দেখে মহারাজ বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। ধিক্কার জানিয়ে গোপালকে বললেন, মূর্খ হয়ে গেলে নাকি তুমি গোপাল? এভাবে নিচে জাল দিলে কখনো কি ফোটে উপরে হাঁড়ির চাল? গোপাল বলে, কেন মহারাজ? দিঘির পাড়ে হারিকেনের আলোতে যদি দিঘির জল হয় গরম, তবে গাছের উপরে হাঁড়ি রেখে গাছের গোড়ায় আগুন দিলে ভাত রান্না কেন হবে না বলুন? এ প্রশ্নের উত্তর ছিল না মহারাজের কাছে। তিনি নিজের ভুল বুঝতে পেরে ব্রাহ্মণকে ডেকে 5000 টাকা দিয়ে সন্তুষ্ট করে হাসি মুখে ফেরালেন তাকে বাড়িতে। ধন্যবাদ।